সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পুলুইং ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই দেখো ভোর 5:15 মতন বাজে, তো আমি উঠে পড়েছিলাম। তো গোবর জল আরও সব ফেলে দিয়েছি বাইরে। আর এখন দেখো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মামকে একটু ভোরবেলায় উঠাই। আর মাম্মাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো দাঁত ব্রাশ করার পরে কান রেওয়াজ করতে বসেছে। আর আমি ওকে একটু মধু গরম জল দিলাম। আর তারপরে আমি এখন ঘরের সমস্ত কাজগুলো করে নেব। মাম্মামের স্কুল যেতে আরও টাইম রয়েছে হাতে, তো আমি ঘরের সমস্ত কাজগুলো করে নিই। তারপরে মাম্মামকে রেডি করব, মাম্মামের টিফিন রেডি করব। আগে ঘর আরও ভালো করে দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে। এই সকালবেলাতে যে সমস্ত টুকটাক কাজ থাকে ওইগুলো আমি মাম্মাম স্কুলে যাওয়ার আগেই করে নিই। আর যেহেতু অনেক ভোরবেলায় উঠে পড়ি, তাই জন্য কাজের কোনো অসুবিধা হয় না। তো মাম্মাম যাওয়ার আগেই আমি এই সমস্ত কাজগুলো করে নেব। তারপরে মাম্মাম চলে যাওয়ার পরে তারপরে বাদবাকি ঘরের অন্যান্য ক্লিনিংগুলো করবো আর রান্না আরও করবো। মাম্মাম ঘরে থাকলে একটু অসুবিধে হয়ে যায়। আসলে মাম্মাম ঘরে যখন থাকে, মাম্মামের স্কুল ছুটি থাকে, তখন মাম্মামকে সকালবেলার টাইমটা আমাকে অনেকক্ষণ ওকে পড়াতে বসতে হয়। তাই জন্য আমি অন্যান্য কাজগুলো ঠিক টাইম মতন করতে পারি না, ওই জন্য অসুবিধে হয়ে যায় একটু। কিন্তু মাম্মাম স্কুল থাকলে আমার অনেকটা সুবিধেই হয়। মাম্মাম স্কুলে চলে যাওয়ার পরে কিন্তু আমি অনেকটা হাতে সময় নিয়ে সমস্ত কাজগুলো সুন্দর করে গুছিয়ে করে উঠতে পারি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো ঘরটাই কিন্তু ভালো করে ঝাড় দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই বাইরেরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর পেছন পাশে রান্নাঘরে চলে এলাম। এদিকে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব। ঝাড় দিয়ে নিচ্ছি। আর উনুনের ভেতরে যে ছাইগুলো ছিল সেইগুলো বের করে দিলাম, আগের দিনের ছাইগুলো। এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। ভোরবেলা না উঠে কাজগুলো করে রাখলে কিন্তু অনেক অসুবিধে হয়ে যায়। যেহেতু ভোরবেলা উঠে পড়ে দেখেছি আমি, কাজগুলো করে রাখলে কিন্তু অনেকটা সুবিধেই হয়। আর দেখো এখন 6টাও বাজেনি, কিন্তু বাইরে কেমন আলো দেখো, রোদ্দুর ঢুকছে মনে হচ্ছে রান্নাঘরে। আর মাম্মামের স্কুল যাবে একটুক্ষণ বাদেই। মাম্মামের সমস্ত কিছু কমপ্লিট, শুধু স্কুল ড্রেসটা পরবে, তারপরে মাম্মাম যাবে। মাম্মামের টিফিনও আমি তৈরি করে দিয়েছি। পাউরুটি ছিল, ওর বাবা কালকে নিয়ে এসেছিল, তো ওইটা আমি ওকে টোস্ট করে দিয়েছি, তো ওটা নিয়ে যাবে স্কুলে। আর এখন দেখো মাম্মাম স্কুলে চলে গেছে অলরেডি। আর আমি এখন বিছানা আরও সব গুছিয়ে নেব। মাম্মামকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পরে আমি এই সমস্ত কাজগুলো করি। তার আগে বাদবাকি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি বিছানাটা প্রথমে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপরে ওই টুকটাক ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি। প্রতিদিন যেগুলো আমি প্রায় করে থাকি, প্রতিদিন না হলেও একদিন ছাড়া ছাড়া কিন্তু আমি করেই থাকি। একদিন অন্তর অন্তর আমাকে করতেই হয়, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে না হলে। আর যদি কাজগুলো ফেলে রাখি তাহলে অনেকটা সময় লেগে যায় একদিনে করার জন্য। এই জন্য প্রতিদিন ক্লিন করে রাখলে অত বেশি কাজের চাপ মনে হয় না।
সকালবেলার সময়টা যেহেতু আমি অনেকটা সময় ফাঁকা পাই, তাই জন্য ওই সময়টাতে আমি ওই ক্লিনিংগুলো করে নিই। তারপরে আমি 8:30 9টা বেজে গেলে তখন আমি স্নান আরও করবো, পুজো করবো, তারপরে রান্না আরও তো রয়েছে। আর আজকে ভাবছি একটু রান্না করে নিই, তারপরেই আমি স্নান করতে যাব। আসলে আজকে একটু ঠাকুর পুজো করব ভাবছি। ওই সিংহাসন আরও ভালো করে মোছামুছি আছে, আজকে বৃহস্পতিবার আছে, তো অনেকটা সময় লেগে যাবে। তাই জন্য ভাবলাম যে একটু রান্নাটা করে নেব, তারপরে নাহলে ঠাকুর পুজো একটু সময় হাতে নিয়ে করা যাবে। ওই জন্য আগে রান্না আরও বসিয়ে নেব আর তাড়াতাড়ি করে। 8:30 বাজে এখন, তো এই সময়টার মধ্যে আমি কিন্তু রান্না বসিয়ে দিলে 9টা 9:30টার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তারপরেই কিন্তু আমি স্নান করে পুজো আরও কমপ্লিট করে নেব। আর এদিকে দেখো আমি রান্না বসিয়েও দিয়েছি, আজকে হবে ডিমের ঝোল। তো ওই জন্য ডিম নিয়ে এসেছি, দেখো ডিম সেদ্ধ করতে বসিয়ে দেবো, ডিম আর আলু। 5টা ডিম দিয়েছিলাম সেদ্ধ করতে, কিন্তু তার মধ্যে দেখলাম যে একটা ডিম ফেটে গেছে হালকা। তো ওটা জলের মধ্যে থাকলে তো ওটা সব নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি বললাম যে ওটা বের করে নিয়ে ওটা অমলেট করে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো ওটা বের করে নিয়েছিলাম, দেখো অমলেট করে ওটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখন ডিমের ঝোল আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে শাক ভাজা হবে, ওই লাউর যে খোসা রয়েছে, তো ওইগুলোকে আমার শাশুড়ি মা ছোটো ছোটো করে কেটে দিয়েছে, তো ওটা লাউর খোসা ভাজা হবে। আর ডিমের ঝোল হয়েছে, আর কিছু করব না। আর এদিকে দেখো রান্না কমপ্লিট করার পরে আমি এদিকে গ্যাস আরও ভালো করে ক্লিন করে নিচ্ছি। সমস্ত কাজ কমপ্লিট করে নিই, তারপরেই কিন্তু আমি ঠাকুর পুজো করতে চলে যাব। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়েও গেছে, প্রায় 10টা বেজে গেছে। আর মামামের 10:30টার সময় আসার সময়ও হয়ে যাবে। তার আগে আমি চেষ্টা করছি সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখার। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর আমার ফোনটা অনেক দিন হয়ে গেল খারাপ হয়ে গিয়েছিল, বাবার বাড়ি থেকে আসার পর থেকেই ফোনটা খারাপ হয়ে গেছিলো। তো আর ফোনটা সারানো হয়েছিল না, তাই জন্য আর ভিডিও কোনো দিতে পারিনি। অনেক দিন পরেই আমি আবার ভিডিও দেওয়া শুরু করলাম। আশা করছি তোমরা সকলে আমার সাথে থাকবে। এই ফোনটা সারিয়ে এনেছি, তোমরা সকলে আমার পাশে থাকবে এভাবে, আমি যাতে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুব দরকার, তোমরা সকলে আমাকে সাপোর্ট করো। আর এদিকে দেখো আমার রান্নাঘরের প্রায় সমস্ত কাজই বলতে গেলে কমপ্লিট। এই বেসিনটাই শুধু ধুয়ে নিলে তারপরে আমার কমপ্লিট হয়ে যাবে কাজ। তারপরে শুধু পুজো করার বাকি থাকবে, তো আমি তারপরে স্নান করে পুজো আরও করবো। এই কয়েকটা কাপড় ছিল, তো ওইগুলো কেচে দিয়েছি, এখন রোদ্দুরে মেলে দিলাম। আর এখন ছাদের উপরে এত রোদের তেজ থাকে, তো ছাদের উপরে কাপড় আর মেলতে যাই না। এখানে বাইরে একটা দড়ি আছে, তো ওখানেই মেলে দিলে কাপড়গুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে যায়। আর এখন আমি তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নেব। আর এখন 11টা প্রায় বেজে গেছে, মন্দিরেরও ভালো করে ধুয়ে পুজো করে নিই। মামামকে খেতে দিয়ে এসেছি, মামাম এখন খাচ্ছে বসে টিভি দেখে দেখে।
এখন আমি ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে পরিষ্কার করে নেব। তেঁতুল দিয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি, এখন ওগুলো ধুয়ে নেব সুন্দর করে পরিষ্কার করে, তারপরে পুজো করে নেব। আর পেতলের জিনিসগুলো কিন্তু তেঁতুল দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে রাখলে কিন্তু পুরো একদম চকচক করে থালা বাসনগুলো। আর দেখো ওদিকে পুজো করাও কমপ্লিট, এখন আমি জল আনতে যাচ্ছি। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট